الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে এবং জান্নাতের বাগানে আমরা আসার মতো বসার মতো কিছুদিনই কথা শোনার মতো জবান থেকে সঠিক কথা শোনার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, এই মহা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। বলেন না সবাই আলহামদুলিল্লাহ? আবারও বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
আপনার আমার এই এত সুন্দর একটা জান্নাতের বাগানে বসার মতো যে আল্লাহ তাআলা শক্তি এবং হিম্মত দান করলেন, এজন্য মহা মালিকের দরবারে আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাই, আপনারা এত সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা যিনি করলো, যে আল্লাহ তাআলা করলেন, ওই আল্লাহ তাআলার কাছে আপনারা কি কৃতজ্ঞ না? এত সুন্দর একটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা যাদেরকে দিয়া করাইছেন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুক। সকলে বলে আমিন। দেখেন, শুকরিয়া, আল্লাহ তাআলা এমন একটা আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতি বাগানে সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া এই জান্নাতের মাহফিলে বসার মতো তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, ওই আল্লাহর মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাই, শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতা রাখছে, এটার শুকরিয়া তো আমরা আদায় করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমার উম্মতদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার উম্মত যতই গুনাহ করুক, আমার উম্মতকে যেন আল্লাহ তুমি দুনিয়াতে বেইজ্জতি না বানাও। বলেন না সুবহানাল্লাহ। ভাই, সুবহানাল্লাহর অর্থ কি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ বলেন, ওই জবানটা, যেই জবান আমার বান্দারা যেই জবানে বলবে সুবহানাল্লাহ, আমি ওই জবানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ এবং কি করব? হ্যাঁ, আমি আল্লাহ তাআলা তাকে পবিত্র করে নিব। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ যেরকম পবিত্র, আমাদের সুবহানাল্লাহ জবান দিয়ে বাহির করলে আল্লাহ বলেন, আমিও ওই বান্দাকে আমার মতো পবিত্র করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিছে, জানেন এই নিয়ামতের কত বড় দাম। ভাই, আমরা নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহর পয়গম্বর মূসা যখন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, সঙ্গে সঙ্গে জঙ্গলের হরিণটা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা বললেন, আমি তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য আমি কোথায় যাই? তুর পাহাড়ে যাই। সঙ্গে সঙ্গে হরিণী ডাক দিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমার একটা আরজি আছে। কই, কিরকম আরজি? আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, হে হরিণী, তোমার আবার কি আরজি? সঙ্গে সঙ্গে হরিণী ডাক দিয়ে বলতেছে, আমাদের রাজ্য অনেক দিন ধরে কোনো বৃষ্টি আসে না, আপনি আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন। আল্লাহ, আমাদের ধনের হরিণীর বাচ্চাগুলা কাঁটা খাইতে পারে না, এই রোদ্রে দিয়া এই কাঁটাগুলা কি হয়ে যায়, এই পাতাগুলা খাইতে পারে না হরিণী। সঙ্গে সঙ্গে হরিণী আল্লাহর পয়গম্বর মূসাকে বললেন, আমাদের সন্তানগুলো অনেক কষ্ট হয়, বৃষ্টি না আসার কারণে এই সমস্ত বনের কাঁটাগুলা শুকনা হয়ে গেছে। এর জন্য আল্লাহর পয়গম্বর মূসার কাছে আরজি পেশ করলেন। ওই হরিণী ডাক দিয়ে বললেন, এ হরিণী, আমি তোমার এই পেশটা করব, আল্লাহ তাআলার কাছে এই আরজি পেশ আমি করব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন আল্লাহর পয়গম্বর মূসা তুর পাহাড়ে যাইতেছেন, যখন তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মূসা সব কথা শেষ, তারপরে ওই হরিণীর কথাটা মনে আইসা পড়ছে। সঙ্গে সঙ্গে ওই হরিণীর কথাটা বলতেছে, হে আল্লাহ, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, এই হরিণী আমার কাছে একটা আরজি পেশ করছে তোমাকে বলার জন্য। যে আরজিটা পেশ করছে, আল্লাহর পয়গম্বর মূসা বলেন, তুমি বৃষ্টি দিবা কবে? আল্লাহ তাআলা বলেন, আমি বৃষ্টি দিব আমার যখন ইচ্ছা হবে, আমি তখন 100 বছর পর আমি তোমাদেরকে বৃষ্টি দিব। আল্লাহ তাআলা কি বললেন? বৃষ্টি দিব 100 বছর পর। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের একটু রাগা এরকম হইল, রাগ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে এমনভাবে আমি আরজি পেশ করলাম, আর আল্লাহ বলেন 100 বছর পর আমি আল্লাহ তাআলা কি করব? বৃষ্টি দিব। যখন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বলেন,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ওই তুর পাহাড় থেকে আসতেছেন। ওহানা মুসা পয়গম্বর চিন্তা করেন, আমি যদি আল্লাহ তাআলার কাছে যদি আমি আল্লাহ তাআলা যে কথা বললেন 100 বছর পর বৃষ্টি দিব, তাহলে আমি হরিণীকে যদি এই কথা বলি তাহলে তো হরিণীর মন খারাপ হবে। মন খারাপ হবে না? যদি 100 বছর পর বৃষ্টি দেয় তাহলে ওই হরিণীর মন খারাপ হবে না শোনার পর? সঙ্গে সঙ্গে সে যখন আরেক রাস্তা দিয়ে পয়গম্বর মুসা যাইতেছেন, সঙ্গে সঙ্গে হরিণীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলা হরিণীর জবান খুলে দিয়েছে। আল্লাহ তাআলা দাঁড়াতে সম্ভব না এটা? আল্লাহ তাআলা হরিণীর জবান খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসা বলেন, হে হরিণী, তুমি যে আরজি আমাকে পেশ করছো ওই আরজি যদি তুমি শুনো তাহলে তো তোমার মন খারাপ হয়ে যাবে। যখন হরিণী ডাক দিয়ে বলল, না হে মুসা, আমি মন খারাপ করব না, আমাকে তুমি বলো আল্লাহ তোমাকে কি বলছে। সঙ্গে সঙ্গে বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছিলাম, আমি মুসাকে আল্লাহ তাআলা বললেন আমি 100 বছর পরে বৃষ্টি দিব। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর হরিণী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলার শুকর করলেন। 100 বছর পর কথা শোনার পরেও ওই হরিণী কি করলেন? শুকরিয়া আদায় করলেন। সঙ্গে সঙ্গে হরিণী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বলছে 100 বছর পরে তো বৃষ্টি দিবে। এই পর্যায়ে মুসা পয়গম্বর তো রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বলে, হ্যাঁ 100 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, আর তুমি এটা শোনার পরও বলো আলহামদুলিল্লাহ। আমি মুসারই তো মন খারাপ হয়ে গেছে আল্লাহ যখন কথাটা বলছে, আর আমি মুসার জবান দিয়ে যখন বললাম 100 বছর পর এই হরিণীদেরকে বৃষ্টি দিবে, সঙ্গে সঙ্গে ওই হরিণী বললেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বললেন, হে হরিণী, তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? সঙ্গে সঙ্গে বলতেছেন, আল্লাহ তো আর না করে নাই বৃষ্টি দিব। দেখেন তাদের কত সুন্দর শুকরিয়া আদায় করতো তারা। আর আমরা বৃষ্টি না দিলে চিন্তা করি কি, আমাদের মিশিং তো আছে, সাবমার্সিবল তো আছে, এইটা চিন্তা করি। দেখেন আল্লাহর একটা প্রাণী, এই প্রাণীও আল্লাহর শুকর আদায় করে। দেখেন আল্লাহর পয়গম্বর মুসা যখন এই কথা বলার পর সে তখন হাঁটি হাঁটি পা পার করে তার গন্তস্থল থেকে যাইতেছেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তার রুমে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন 100 বছর পর আমি মুসা বৃষ্টি দিব, আর আল্লাহ যে মুসা পয়গম্বর তার রুমে যাইতে না যাইতেই আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছে, তাহলে এটা কি? আল্লাহ তাআলার কাছে যখন বললেন, হে আল্লাহ, তুমি তো বলছো 100 বছর পর বৃষ্টি দিবা, আর আমি ঘরে না যাইতে যাইতে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম। এই বান্দা যখন এই প্রাণীরা যখন আলহামদুলিল্লাহ বলছে, আমি সঙ্গে সঙ্গে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আলে দেখছেন, একটা প্রাণী যদি আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করতে পারে, আর আপনি আর আমি একটু অসুস্থতা হইলেই আমরা কি করি? শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাই বলবে, তুমি যখন কিয়ামতের ময়দানে আমরা যখন বলবো আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, এর জন্য কিয়ামতের ময়দান আমি তো দুনিয়াতে আমল করতে পারি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন, আমার আইয়ুবের থেকেও কি তুমি অসুস্থ ছিলা? সঙ্গে সঙ্গে আইয়ুবকে আল্লাহ তাআলা এক পাশে দাঁড় করাবে, আর দাঁড় করায় বলবে, হে আইয়ুব, হে আইয়ুব, তোমাকে যে আমি অসুস্থতা দিয়েছিলাম পা থেকে মাথা পর্যন্ত তাকে কি করছে? কিরাই খাইছে, তার শরীরটাকে কিরাই খাইতে খাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে যখন জিহ্বার ভিতরে যখন কিরা ধরছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আল্লাহ, যে জবান দিয়া তোমাকে ডাকতাম, হে আল্লাহ, যে জবান দিয়ে আমি তোমার জিকির করতাম, হে আল্লাহ, যে জবান দিয়ে ভালো কথা বলতাম, এই জবানের ভিতরে তুমি যদি আল্লাহ
কিরা দোকাই দাও, তাহলে আমি আল্লাহ তাআলার শুকর কেমনে গুজার করব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে সুস্থতা করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি আমাদের কি অসুস্থ আছিল? এরকম অসুস্থ আছে না। এইখানে অসুস্থতার দোহাই দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা অসুস্থতার দোহাই দিবা আর তুমি কি করবা, এইভাবে জান্নাতে যাবে না? জান্নাত এত সহজ না।